নমস্কার, আমি বিশ্বজিৎ পোদ্দার। সাধারণত আমি লাইফে আসি না, এমনি লাইফ পছন্দও করি না। লাইফে আসা বাধ্য হলাম লাইফে আসতে। কয়েকদিন ধরে শুনতে পাচ্ছি, রবিবারের পর থেকে শুনতে পাচ্ছি সোনা পাপ্পুকে অ্যারেস্ট করতে হবে। কারণ সোনা পাপ্পু নাকি কোথায় ঝামেলা করেছে রবিবার দিন। সোনা পাপ্পুর রবিবার দিন মাঘী পূর্ণিমা, নিজের বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল, মানে আমার বাড়িতে মাঘী পূর্ণিমা ছিল। সকাল থেকে পুজোয় বসেছিলাম উপবাস করে, রাত্রি 10:30 পর্যন্ত পুজো চলেছে। আমার বাড়ির ক্যামেরাতেও আমি আছি, প্লাস আমার ওয়াইফ লাইভ ছাড়ছিল, সবাই নিশ্চয়ই দেখেছে। তো আমি সশরীরে আমার বাড়ির পুজোতে হাজির, সেখানে আমি ঝামেলা কি করে করতে যেতে পারি অন্য কোথাও? আর রইল, কারোর সঙ্গে যদি আমার ফটো থাকে তাহলে আমি দোষী হয়ে গেলাম। ফটো তো শুভেন্দু অধিকারীর সঙ্গে রাকেশ সিং এর আছে। রাকেশ সিং জেল খাটছে, 2 মাস হয়ে গেল রাকেশ সিং জেল খাটছে। তো শুভেন্দু অধিকারীকে কেন রাকেশ সিং এর দোষে শুভেন্দু অধিকারীকে কেন অ্যারেস্ট করেনি? তাহলে তো শুভেন্দু অধিকারীকেও অ্যারেস্ট করা উচিত। রাকেশ সিং দোষ করেছিল তাই রাকেশ সিং জেল খাটছে, শুভেন্দু অধিকারী কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। তাহলে তো সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হচ্ছে। আমার সঙ্গে বাবুসোনার ফটো আছে, নিশ্চয়ই আমার এলাকার ছেলে ফটো আছে। অনেক সময় অনেক কাজে আমার কাছে হেল্প চাইতে আসে। আমি জনপ্রতিনিধি হিসাবে আমার কাছে অনেকেই আসতে পারে। তো ফটো থাকলেই যে আমি দোষী হয়ে গেলাম তাই না তো। ফটো থাকলে তাহলে নরেন্দ্র মোদীর সঙ্গে নীরব মোদীর ফটো আছে, সবার আগে তাহলে নীরব মোদী পালিয়ে গেছে টাকা চুরি করে, ভারতবর্ষের এত অর্থনৈতিক ক্ষতি করে পালিয়ে গেছে, তাহলে তো নরেন্দ্র মোদীকেও অ্যারেস্ট করা উচিত। নীরব মোদীর জায়গায় নীরব মোদী তো পালিয়ে গেছে, নরেন্দ্র মোদীকে অ্যারেস্ট করা উচিত। নীরব মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর ফটো আছে। আর শুভেন্দু অধিকারী আমার ব্যাপারে বলছিল নাকি আমি বিড়ি কুড়িয়ে খাই। শুভেন্দু অধিকারী এখানে সংগঠন নেই, সাউথ ক্যালকাটায় শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো সংগঠন নেই, এই জন্য ওনার কাছে খবর নেই। আমার বাবার ছোটবেলা দিয়েই 3খানা সোনার দোকান আছে, গড়িয়াহাট বাটার সামনে পোদ্দার জুয়েলার্স, ওটা আমাদের। আমি নিজেই ব্যবসা করি, সোনার দোকান আছে আমাদের। আমরা বিড়ি কুড়িয়ে খাওয়ার লোক না, উনি বিড়ি কুড়িয়ে খাওয়ার লোক ছিল। ফুলে ফেপে উঠেছে, টিএমসির হাত ধরে ফুলে ফেপে উঠেছে। মমতা ব্যানার্জি ওনাকে হয়তো বের করে দিয়েছিল, আমি সেটা জানি না, পার্টির অভ্যন্তরিক ব্যাপারে আমি জানি না। চুরি করেছিল, বিজেপি কাছে গেছে কেন? চুরির পয়সাটা বাঁচানোর জন্য। আর সংগঠন নেই ওনাদের, এখানে কি মিছিল করবে, মিটিং করবে? সাউথ ক্যালকাটায় ওনাদের কোনো সংগঠন নেই। আমি নাকি ওনাদের মিছিল মিটিং আটকাই। তাহলে আপনারা আমার নামে রিপোর্ট করেননি কেন কোনোদিন? একটাও কসবা থানায় রিপোর্ট করেননি কেন? বা গড়িয়ার থানা বা কোনো থানায় রিপোর্ট করেননি কেন? বালিগঞ্জ থানা কোথাও তো রিপোর্ট করেননি। আমি আপনাদের নাকি ভোট লুট করি, আপনাদের মিছিল আটকে দিই, তাহলে আপনারা রিপোর্ট করেননি কেন? আপনাদের তো সংগঠনই নেই, কারোর নামে কাউ দোষ চাপাতে হবে তাই দোষ চাপাচ্ছে।